সবাইকে গুড মর্নিং। এখন বাজে হচ্ছে 9:16 আর আমরা বেরিয়েছি 5টায়। 9:16-তে ফাইনালি দাদার সঙ্গে দেখা হয়ে গেল। আমরা তো ভেবেছিলাম হয়তো দেখা হবেই না, কপালটা আমাদের খুবই খারাপ। তো না, যাই হোক রাস্তাতে দেখা হলো। অনেকবার ঘুরপাক খেতে 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 দাদার সঙ্গে ফাইনালি রাস্তাতেই দেখা হয়ে গেল। ঠিক আছে, তো আমরা অনেকক্ষণ রাস্তাতে গল্প করে নিয়েছি, দাদাভাইয়ের সঙ্গে অনেকক্ষণ গল্প করে নিয়েছি। এবার আমার বর এখন দাদাভাইয়ের সঙ্গে গল্প করছে। দাদাভাই বলছে চলো আমাদের বাড়ি থেকে একটু ঘুরে আসবে। তো আমরা বললাম ঠিক আছে দাদাভাই চলো, বাড়িটা একবার দেখে এসেছি। বাড়িতে একবার ঘুরে এসেছি, তখন দাদাভাই বাড়িতে ছিল না। অনেক ঘুরে আসার পরে রাস্তায় দেখা হয়েছে। চল ঠিক আছে চলো দাদাভাইয়ের বাড়িতে একবার ঘুরে আসি। ঠিক আছে চলো চলো যাচ্ছি আমরা। ওকে, দেখো বন্ধুরা আমরা যাচ্ছি, কিন্তু এই রাস্তা দিয়েই আমরা দাদাভাইয়ের আমরা যখন পৌঁছে গেছি তখন আমরা ফার্স্টে একদম দাদাভাইয়ের বাড়িতেই ঢুকছিলাম। তখন দিদিভাইয়ের সঙ্গে দেখা হলো, আর তার দিদিভাই বললো বাড়িতে নেই। এই দেখো ওই যে যাচ্ছে দাদাভাই, দেখেছো কত দূরে? দাদাভাই অনেক দূরে চলে গেছে আর আমরা পেছনে আছি। একদম পুরো দাদাভাই বাড়ির সঙ্গে সবারই সঙ্গে ফ্যামিলির সঙ্গে। অবশ্যই তোমাদেরকেও তোমাদেরকেও দেখাবো। হ্যাঁ, আমার অনেক দিনের একটা ভালো লাগা, অনেক দিনের আর কি ইচ্ছাটা একটু পূরণ হলো। আমার অনেক দিন থেকে ইচ্ছা ছিল যে আমি দাদাভাইয়ের সঙ্গে দেখা করব। দাদাভাইয়ের অনেক বড় ফ্যান আমি। প্রত্যেক দিনই ভিডিও আমি কিছু না কিছু দাদাভাইয়ের দেখি, ভালো লাগে দাদাভাইকে। আর দাদাভাই সত্যি অনেক ভালো, অনেক অনেক ভালো। এই যে দাদাভাইয়ের কোলে আছে, এটা হচ্ছে নাতি, হ্যাঁ নাতনি। তো এখানে দেখো দাদাভাইয়ের বাড়িটাও চলে এসেছি। একবার বাড়িতে আসিনি, রাস্তাতেই ঘুরে গেছি। আর আমি অনেকটাই হ্যাপি। দাদাভাইয়ের সত্যি খুব ভালো মানুষ, খুবই ভালো মানুষ, অনেক ভালো অনেক ভালো। আমাদের অনেক ভালো লেগেছে। ঠিক আছে, দেখেছো সবসময় মুখে হাসিই আছে। তো আরেকটু দেখাই দাঁড়াও। আর এই যে দেখতে পাচ্ছ ওই যে দাদাভাই, এটা হচ্ছে দিদিভাই। ঠিক আছে, দেখো দিদিভাইকে দেখে নাও তোমরাও সবাই। আমিও দেখলাম, তোমরাও দেখো। আর আমিও এসেছি সকালবেলায়, অনেক সকালে বেরিয়েছি আমরা, জানো তো, দাদাভাইয়ের সঙ্গে দেখা করব বলে। আমার বর বলছিল সকাল সকালে গেলে দেখা করা যায়। তো আমরা দাদাভাইয়ের সঙ্গে রাস্তায় অনেকক্ষণ কথা বলেছি, বুঝেছো। তো ঠিক আছে বন্ধুরা, চলো আমি এখন বেরোবো, আমরা চলে যাব। চলো, আমি এখন খুব ভালো আছি। দেখো রান্না হচ্ছে, আমি কি রান্না করছি? চিকেন রান্না ভালো হয়েছে। কচি কলার বড়া বললি না? কচি আমাদের গাছটা, কলা গাছটার ডগা থেকে ভেঙে পড়ে গেছিল। সেই কলাগুলো অনেকদিন পর পেকেছে, কিন্তু খেতে পারা যাচ্ছিল না। মায়ের কাছে এনেছিলাম, মাকে বললাম কালকে একটু বড়া পিঠে করবে। বড়া মা করেছে, টক লাগে। আমি কিন্তু কালকে গরম গরম ভালো 2-1টা খেয়েছি। এত গরম লাগছে না, কি আর বলবো। আলুটা ভাজলাম না, একসঙ্গে ভেজে দিয়ে দেবো। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হোক। আজকে সব উল্টোভাবে রান্না হচ্ছে, উল্টো রান্নার সিস্টেম উল্টো হয়ে গেছে আজকে। এত খিদে পেয়েছে সবার যে রান্নার সিস্টেমটা উল্টো হয়ে গেছে। আমরা ঢুকলামই তখন 1টা বাজে, পৌনে 1টা বাজে যখন ঢুকলাম। তারপর ওই পথেই তোমাদের দাদাভাই চিকেন নিয়ে এলো আর আমি আদা নিয়ে এলাম। দেখ, এসে মাকে ফোন করে দিয়েছিলাম, মা তুমি মশলা করে রাখবে। মা মশলাপাতি সব করে রেখেছিল, সব মশলাই করে রেখেছিল। সেই মশলাগুলো দিয়ে আমি আবার জিরে, মা মশলা সব কেটে রেখেছিলো, আমি আবার মিক্সিতে করলাম। হাওয়া নাই, আজ একটু হাওয়া নাই গো। একটু হাওয়া নাই, গরম। এই দেখো ম্যাডাম বসে বসে হাওয়া খাচ্ছে, গরম লাগছে। ম্যাডাম যদি গরম লাগছে।
হ্যাঁ ম্যাডাম, গরম লাগছে, তা খাবো না। এত গরমে প্রচণ্ড গরম আজকে, প্রচুর গরম, সত্যি বলছি অনেক গরম। একটা না খালি খাওয়া যেত। আর গরমও তো সকাল থেকে দিছে না। হ্যাঁ, গরম যাবে আবার 10 টাকা বেশি যাবে। ও খেলতে যাওয়ার প্রোগ্রাম করলো কিছুর জন্য, হ্যাঁ, ওর বন্ধু। তাহলে আমি যাবে কাজ বাদ দিয়ে মনে বিক্রি করে দিচ্ছি, আলু দিয়েছি খাইতে গেছে, তারপরে আবার কাজ করছি। ওই আমরা হালাইছি করে তারপরে চাল করে পুজো দিছি। আজকে সোমবার না, গুলানো করে দিলাম, দিলাম, তারপরে খাইলাম। খাইয়ে একটু বোধ দিচ্ছি তো আমি শুনতেছি না। ঠিক আছে বন্ধুরা, চলো রান্না বান্না করে নিই, তারপরে আসছি। হ্যাঁ চলো, নাকি থাকবে আমার সঙ্গে। আমিও কষ্ট করছি, তুমিও কষ্ট করবে। হ্যাঁ ঠিক আছে। তো শরীরটা টায়ার্ড ছিল, কি বলবো তোমাদের, কিছু বলার নেই। সকালবেলা উঠতে পারিনি, তাও বাবারও। কালকে তো মায়ের বাড়ির থেকে এসে আমি ভাবলাম যে তোমাদের সঙ্গে একটুখানি গল্প করব। তো রাত্রেবেলা আমার আর গল্প করার কি, গল্প আর কি করব, আমি শুয়েছি, এসে আবার স্নান করেছি, স্নান করে মাথায় আবার তেল নিয়েছি, বুঝেছো, মাথায় তেল নিয়ে সেই যে শুয়েছি আর সেই যে ঘুমিয়েছি, এক ঘুমে একদম সকালবেলা উঠে ভাবছি, এ মা, আমি কালকে ব্লগটা শেষ করিনি, আমি কি ভুল করেছি, আমি এত বড় ভুল করলাম, কালকে ব্লগটাই আমি শেষ করতে পারলাম না। দাদাভাইয়ের সঙ্গে দেখা করতে গেছিলাম সকাল ভোরবেলায়। হ্যাঁ, ওই ভাইরাল দাদাভাইয়ের সঙ্গে দেখা করতে গেছিলাম, ভোরবেলায় গেছিলাম। তখন বাজে হচ্ছে 5টা, তখন এত তাড়াহুড়ো গেছি, মানে কি বলবো তোমাদের বলা হয়নি। তারপরে যখন বাড়ির সামনে পৌঁছে গেছি তখন অনেক ঘুরেছি। প্রথমে বাড়িতে গেছি, পাইনি দাদাভাইকে, নিয়ে বললো কোন ব্রিজের উপরে গেছে জলদান করতে, সেইখানেও গেছি, সেইখানেও পাইনি দাদাভাইকে। তারপর সেইখান থেকে ঘুরে এসে আমার আবার সেই একটা মানে আমার ভাইয়ের কী হয়, ভাইয়ের বাড়ি গেছি, ওইখানেও সেই দেখা, মানে ওকে জিজ্ঞাসা করলাম, বললো হ্যাঁ ও ঘরেই থাকে, আর একটা চায়ের দোকান আছে, চায়ের দোকানেও আসে চা খেতে। তো এই করে আমরা ওইখান দিয়ে নাই করে 1-1.5 ঘন্টা 2 ঘন্টা শুধু ঘুরেছি দাদা ভাইয়ের সঙ্গে দেখা করার জন্য। তারপর আমরা রিটার্ন আবার যখন যাচ্ছি ওদের দাদাভাইয়ের বাড়ির দিকে, যে না এবার একদম সোজা বাড়িতেই চলে যাব, তখন দেখতে পাচ্ছি দাদাভাই রাস্তা থেকে গাড়ি নিয়ে আসছে। তখনই আমরা এখানে দাঁড় করিয়ে তারপরে দাদাভাইয়ের সঙ্গে ওই চায়ের দোকানে অনেকক্ষণ গল্প করলাম। সেটাও তোমরা দেখতে পাবে নিশ্চয়ই। চায়ের দোকানে দাদাভাইয়ের সাথে কথা বলছিলাম, অনেকক্ষণ কথা বলছিলাম, নিয়ে এবারে গল্প টল্প করে আবার দাদাভাইয়ের বাড়িতে গেলাম। দাদাভাই নিয়ে গেল যে চলো আমাদের বাড়িটা দেখে আসবে, নিয়ে ফের দাদাভাইয়ের বাড়িতে গেলাম। দাদাভাইয়ের বাড়িতে গিয়ে দাদাভাইয়ের দিদিভাইয়ের সঙ্গে একটু পরিচয় করে এলাম। সত্যি কথা বলতে অনেক ভালো লেগেছে। আর দাদাভাই সত্যি অনেক ভালো, যে মানে কোনো কি বলে, কোনো একদম সেই সিম্পল একদম। আমরা তো ভেবেছিলাম যে হয়তো আমাদের সাথে কথাই বলবে না, কিন্তু না, দাদাভাই খুবই ভালো। ঠিক আছে, অহংকার, আমরা ভেবেছিলাম অনেক অহংকার, এত অহংকার যে আমাদের সাথে খুব বাজে ব্যবহার করবে, কেন আমরা ছোটোখাটো ক্রিয়েটর, আমরা তো আর বড় ক্রিয়েটর নয়, তো তার জন্য হয়তো আমাদের হয়তো চিনবে না, এরকম অনেক কিছু ভেবে গেছিলাম। হ্যাঁ, তো তারপরে দেখলাম যে না, খুব ভালো দাদাভাই, অনেক ভালো, সবার সঙ্গে মিশতে পারে, সবাইকে ভালোবাসতে পারে। তো আমার খুব ভালো লেগেছে, বুঝেছ। আমি তাই দাদাভাইকে বলে এলাম, যদি কোনো দিন মানে মনে হয় যে বোনের বাড়িতে যাই, ঘুরে আসি, তো অবশ্যই দাদাভাই কিন্তু যাবে, ঠিক আছে। তো বললো ঠিক আছে।
অনেকক্ষণ গল্প করেছি, মনটাও ভালো হয়ে গেছে। আমার বড় গল্প করলো, কথা বললো, পরিচয় করলো, অনেক 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 গল্প হয়েছে। আমাদের অনেকটাই টাইম দিয়েছে। অনেকটা টাইম দেওয়ার জন্য দাদাভাইকে অনেক অনেক থ্যাংক ইউ, অনেক অনেক থ্যাংক ইউ দাদাভাইকে। কী বলবো, অনেক ভালো লেগেছে আমার দাদাভাইয়ের সঙ্গে দেখা করতে পেরে, সত্যি আমার ভালো লেগেছে। আমি দাদাভাইকে মেসেজও করেছিলাম যে দাদাভাই আমি তোমার সাথে দেখা করতে চাই, তো কীভাবে দেখা করব বলেছিলাম, মেসেজ করেছিলাম আমি। তারপর আমার বর যে রাত্রেবেলা লাইভে মেসেজ করে কন্ট্যাক্ট করেছে, নিয়ে গেল, দিয়ে গেলাম। আমার বড়ও গেছিলো আমার সঙ্গে, অনেক ভালো লেগেছে, বুঝতে পেরেছো? অনেক ভালো, অনেক আনন্দ, তাই হচ্ছে ব্যাপার। ভালো লেগেছে, খুবই ভালো, খুবই ভালো মানুষ, বুঝতে পেরেছ? খুবই ভালো মানুষ। আমরা যেটা ভেবেছিলাম সেটা তার উল্টোটা হয়েছে। মানে আমরা ছোটোখাটো, বুঝতেই পারছো, জাস্ট ভিডিও আমরা শুরু করছি। আমার দাদাভাই তো পুরো একদম কি বলবো, সবার ফেমাস, আমারও ফেমাস। তো সেই হিসাবে আমরা মানে ভাবলাম যে দাদাভাই না, কিন্তু দাদাভাই কিন্তু খুব ভালো মানুষ হিসেবে, খুবই ভালো, অনেক ভালো লেগেছে। তো ঠিক আছে বন্ধুরা, চলো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, ঠিক আছে? সবাইকে টাটা, বাই বাই।